সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি কফি বিন বা কফি বাইটস। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়। এটা আমরা কিন্তু তৈরি করতে পারি যখন তখন, ঘরে যদি আমাদের এই উপকরণগুলো থাকে সময় খুবই কম লাগবে। একদম চায়ের পানি বসিয়ে দিয়ে আমরা এটা তৈরি করে নিতে পারি, এত দ্রুত সময়টা তৈরি হবে। আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে এই কফি বিন তৈরি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি ভিডিওটি না টেনে আপনারা দেখবেন। আমি এখানে নিয়েছি, পানি ফুটিয়ে নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আমি এখানে 1 চা চামচ কফি দিয়ে এটা গুলে নেব। আমি দেব 1 টেবিল চামচ পরিমাণে কফি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন, তবে একটু ভালো ব্র্যান্ডের কফি নিলেই ভালো হবে, এর ফ্লেভারটা ভালো আসবে। এভাবে কফি গুলে নিলাম আমি। এরপর একটা পাশে রেখে দিব। একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার, গলানো বাটার। এখানে আপনারা কম বা বেশি করে দিতে পারেন বাটার। এটা তেল দিয়েও করা যাবে, তবে বাটার দিয়ে তৈরি করলে যেটা অনেক বেশি টেস্টি হবে, তেল দিয়ে তৈরি করলে অত টেস্টি হবে না। দিয়ে দিচ্ছি তার ভিতরে 50 গ্রাম আইসিং সুগার। এই সুগারটা আমি, যে গোটা চিনি থাকে সেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এবার বাটার এবং এই সুগার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা এখন মনে হচ্ছে অনেকটা ঘন, কিন্তু এভাবে ঘন থাকবে না। এবারে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সেই গুলে রাখা কফি মিক্স। এটা পুরোটা দেইনি, যতই প্রয়োজন হয় সবটুকু দেব। দিয়ে ভালোভাবে আবার একটু বিট করে নিচ্ছি, আমি ফেটিয়ে নিচ্ছি। এটা তৈরি করা ভীষণ সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার এবং টেস্টি হয়। এটা শুধু বাচ্চারাই না, এটা বড়রাও ভীষণ পছন্দ করে। আর যারা কখনোই তৈরি করেনি, একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি একটা চালুনি নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আর দেব 1/4 কাপ কোকো পাউডার, 2 টেবিল চামচ দেব কর্নফ্লোর। দিয়ে ভালোভাবে এটা চেলে নিব। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ব্যবহার করিনি। এবার এই ময়দা, কোকো পাউডার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব বাটার এবং চিনির ভিতরে। দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। যে ডো তৈরি করব সেটা কিন্তু অনেক বেশি নরম হবে না, আবার শক্তও হবে না। ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা এভাবে এই যে কফি বাইট বা কফি বিন তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারি। ওরা কিন্তু টিফিন পিরিয়ডে এটা খেতে পারে, বা আমরা যখন অনেক দূরে কোথাও যাই বাচ্চাদের নিয়ে, তখন এগুলো তৈরি করে সাথে নিতে পারি, সেটাও ভীষণ ভালো হয়। আমি এখানে অল্প পরিমাণে করেছি, আপনারা যখন বেশি পরিমাণ নেবেন তখন সব উপকরণ বাড়িয়ে বাড়িয়ে দিবেন। এবার আমি হাত দিয়ে সমান করে ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য, ভালোভাবে সেট হওয়ার জন্য। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। ফিরে আসবো 30 মিনিট পর। এই যে 30 মিনিট পর ফিরে আসছি। এবার এখান থেকে অল্প পরিমাণে নেব, চা চামচের 1/2 চামচ করে নিয়ে হাতের তালু দিয়ে ঘুরিয়ে বলের মতো করে, তারপরে লম্বা শেপ, এই যে কফি যে বীজ থাকে সেই রকম করে দিয়ে মাঝখানে চামচের, ছোট চামচ যে চা চামচ, তার পিছন দিয়ে দাগ কেটে নেব, বা আপনারা যে কোনো একটা ছুরি পিছন দিয়েও এটা দাগ কেটে নিতে পারেন। আর এর সাথে আমি তৈরি করে দেখাচ্ছি এই যে কফি বিন। আমি আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর এটা তৈরি করতে ভীষণ মজাই লাগছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই কফি বিন। আজকে আমি এটা দুইভাবে বেক করে দেখাবো, চুলায় আর ওভেনে।
যেটা চুলায় বেক করব, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই ঢাকনা দিয়ে। এটা 10 মিনিটের জন্য একদম প্রিহিট করে নিয়েছি। তারপর আমি সেটা চুলায় আমি বসিয়ে দেব, এই কফি বিন সহ যেই প্লেট সেটা। আর ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এটা 15 মিনিটের জন্য বেক করব। এটা চুলায় দিব আমি। হয়ে গেছে দুটোই, আমি নিয়ে এসেছি ওভেন থেকে। এই যে এটা ফুলে কত বড় হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম মচমচে হয়েছে। এই যে কোকো পাউডার এবং কফি এর বাটার এর তিনটা মিশ্রণের যে সুন্দর একটা ফ্লেভার, অনেক ভালো লাগছে। আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন এটা কতটা মজার এবং টেস্টি হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু শক্ত হয়নি, অনেক বেশি ক্রিসপি হয়েছে এবং নরম হয়েছে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কফি বাইট বা কফি বিন। আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন, বাচ্চাদের তৈরি করে দিবেন। আর এই রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।